আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি তোমাদেরকে গাজর দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং ভিটামিন একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো গাজর এমনিতেই কিন্তু অনেক ভিটামিন একটা সবজি, সেটা দিয়ে যদি তোমরা ইফতারিতে যে কোনো একটা নাস্তা তৈরি করো, নাস্তার টেবিলটা অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধি হবে। তো হ্যাঁ বন্ধুরা, চলো একটা গাজর দিয়ে আজকে আমি তোমাদেরকে ইফতার বানিয়ে দেখাবো, ইফতারের স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো একটা গাজর নিয়েছি আমি। গাজরটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ওটা থেকে উপরের যে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু গ্রেট করে নিতে হবে, আর তা না হলে তোমরা যদি ছুরি দিয়ে কুচি কুচি করতে পারো বা মিহি করতে পারো তাহলে অবশ্যই একটা ছুরির সাহায্যে করে নিও। তো দেখো গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এই একটা ডিম আর এই গাজর দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, ইফতারি আইটেম। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। ডিম দেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি গোটা গোটা করে, আর একটা পাকা মরিচ আর একটা কাঁচা মরিচ আমি কুচি করে দিলাম, মানে টোটালি দুইটা। আর দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চামচ দিয়ে 3-4 চামচের মতো শুকনো চালের গুঁড়া। তোমরা চাইলে এখানে বেসনটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম চাট মশলা। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে একটা নরম স্মুথ ডো তৈরি করে নেব। তো ইফতারিতে কিন্তু আমরা অনেক রকমের আইটেম খেয়ে থাকি, অনেক রকমের পেঁয়াজু চপ। তো সেখানে তোমরা যদি এই আইটেমটাও রাখো, তোমাদের পুষ্টির যে ঘাটতিটা হবে সেটা কিন্তু পূরণ হয়ে আসবে। বাচ্চারা বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি হয়েছে। তাই আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য। আশা করি সবার ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই চেটে চেটে খাবে। তো ইফতারিতে অবশ্যই এরকম একটা স্ন্যাক্স অবশ্যই রেখে দিও টেবিলের উপর, তাহলে দেখবে যে এটা সবাই খাবে। তো দেখো এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, এটাতে দিয়ে দিলাম 3-4 চামচের মতো সাদা সয়াবিন তেল। খুব বেশি তেল লাগবে না এটা ভাজতে। তো ওদিকে ডোটা তৈরি হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চামচের সাহায্যে পেঁয়াজুর মতো করে দিয়ে দেব। তোমরা তো অনেক রকমের পাকোড়া খেয়েছো, গাজরের অনেক রেসিপি খেয়েছো। আমি রিকোয়েস্ট করব একবার এটা তৈরি করে খাওয়ার জন্য। আশা করি তোমাদের ইফতারের টেবিলটার সৌন্দর্য বৃদ্ধি হবে এবং এই পুষ্টিকর খাবারটি খেলে আপনাদের ভালো লাগবে। তো আমরা অনেক রকমের ভাজাভাজি কিন্তু খাই, পাকোড়া, পেঁয়াজু, তারপর বেগুনি, অনেক কিছুই কিন্তু খাই। তো আমি রিকোয়েস্ট করব এটাও যেন তোমরা ইফতারের টেবিলে একদিন হলেও বানাও। আমি ইনশাল্লাহ মনে করি যে তোমরা রোজ খেতে যাবে। গাজর তো এমনিতেই একটা পুষ্টিকর খাবার, মানে সবজি। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে চারিদিকে সমান করে পেঁয়াজুর আকারে শেপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শক্ত ডো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। তাই আমি একটু বেশি ভারীও না বেশি পাতলাও না এমন একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তো দেখো এক পিসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন এটা উল্টে আর এক পিসটা ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখো এক পাশটা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। দেখো একে একে সবগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাড়তি কোনো তেল ব্যবহার করি নাই, ওই তেলেই কিন্তু সবগুলো ভাজা কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। তোমরা একবার হলে বাসায় এইভাবে ট্রাই করবে। আমার এই ভিডিও যারা ফার্স্ট টাইম আজকে দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো এখন আমি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে।
এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল গাজরের পাকোড়া। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার অনেক সুন্দর সুন্দর রেসিপি চ্যানেলের মধ্যে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, তোমরা চাইলে একবার হলেও ভিজিট করে আসতে পারো। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।